রাজনৈতিক তরজাও যথারীতি শুরু হয়ে গিয়েছে। নওশাদ সিদ্দিকী সরাসরি অভিযোগ তুলছেন শওকত মোল্লার বিরুদ্ধে। তার দাবি, যারা গ্রেপ্তার হয়েছেন তারা প্রত্যেকে শওকত মোল্লার ঘনিষ্ঠ। 23-এ যারা গন্ডগোল পাকিয়েছিল তাদেরকে ছাড়াতে বিধায়ক এসেছিলেন এবং এর সঙ্গে শওকত মোল্লার যোগ আছে, এমনটাই দাবি নওশাদ সিদ্দিকীর। এসটিএফ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসটিএফ যে গ্রেফতার করেছে, যাদেরকে গ্রেফতার করেছে এদের মধ্যে খোঁজ নিয়ে দেখুন ইতিপূর্বে কজন গ্রেফতার হয়েছে, আর যারা গ্রেফতার হয়েছিল সেই সময় কোন বিধায়ক দায়িত্ব নিয়ে জামিন করিয়েছে দেখলে বোঝা যাবে। মমতা ব্যানার্জি মহাশয় অনেক আগে বলেছিল তুই তো বোম বাঁধিস, সার্টিফিকেট দিয়েছিল। আবার সেই জীবনতলা থেকে শওকত বাবুর খুব ঘনিষ্ঠ মানুষের কাছ থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে। এই সমস্ত অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে পঞ্চায়েত নির্বাচনেই তো আমাদের উপরে হামলা চালিয়েছিল এরা। পাপ বাপকে ছাড়ে না, আজকে পাপ করেছিল। আজকে এসটিএফকে ধন্যবাদ জানাবো, শুধু ধন্যবাদ জানাবো, আরো আগামীতেও আরো, যে এর মূল মাথা কারা, কারাই অস্ত্রগুলো নিয়ে এই ধরনের অস্ত্র কারবারের সাথে যারা যুক্ত তাদেরকে খুঁজে বার করুক, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক। যে শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ তুলছেন নওশাদ সিদ্দিকী, সেই শওকত মোল্লা কি বলছেন এই নিয়ে শুনুন। আসলে একটা হতাশাগ্রস্ত একটা পাগল, মানে এর মহামারী রোগ হয়েছে। এর ছোটোখাটো রোগ না, মহামারী রোগ। এর 4 জনকে অ্যারেস্ট করেছে পুলিশ, তার 3 জন হচ্ছে উত্তর 24 পরগনা, আর একজন যেটা আছে এ হচ্ছে প্রথম দিন থেকে সিপিএম করে, আমাদের সঙ্গে কোনো রিলেশন নেই। এর নিজস্ব একটা লাইসেন্স গান ছিল, পুলিশ সেটাকে নিয়ে গেছে এবং 7 পিস কার্তুজ ছিল, এখান থেকে নিয়ে গেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। শওকত মোল্লাদের এত অসুবিধা হয়নি যে এখানে সমাজ বিরোধীদেরকে সহযোগিতা করতে হবে, তাদের সহযোগিতা নিতে হবে। শওকত মোল্লা সেই রাজনীতি করে না, মানুষের রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ নিয়ে। ফলে এই ধরনের কথা বলে বাজার গরম করে খুব বেশি লাভ হবে না নওশাদ সিদ্দিকীর। এই নওশাদ সিদ্দিকী এই রশিদ যে ধরা পড়েছে এর কাছ থেকে মনে হয় নিয়ে এসেছিল। এটা যদি না নিয়ে আসতো তাহলে ও এই কথা বলতো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।